অনেক মেয়েরা মাদ্রাসায় থেকে লেখাপড়া করে, তাদের বয়স এমন হয়েছে তারা প্রাপ্ত বয়স। আসলে এটা কতটুকু শরীয়ত সম্মত? এটা একটি প্রশ্ন, ভালো একটি প্রশ্ন। ওই মেয়েরা প্রাপ্ত হওয়ার পরে তারা আসলে বাইরে কিভাবে যাবে বা কিভাবে লেখাপড়া করবে? লেখাপড়া তার যদি করতে হয় আবাসিক থেকে পড়া যাবে কিনা? এক্ষেত্রে আমরা বলবো আবাসিক অবশ্যই থেকে পড়া যেতে পারে, তবে সেখানে থাকার চেয়ে আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো তার নিরাপত্তা কতটুকু, তার ওখানে তার যে স্বাধীনতা এবং নিরাপত্তা এটা কতটুকু, এটা আগে দেখতে হবে। যেখানে থাকবে সেখানে ম্যাডাম থাকবে কিনা এবং এই ম্যাডামের আন্ডারে থাকবে কিনা, তাদের অধীনে থাকবে কিনা, চাইলেই বাহিরে বের হতে পারবে না এমন কিনা। তাহলে এই সব কিছু যদি শৃঙ্খলার ভিতরে হয় তাহলে ওখানে পড়তে কোনো বাধা নাই। যেখানে শুধুমাত্র মহিলাদের বিচরণ, মেয়েরা থাকবে আর বড় ম্যাডামরা তারা তাদেরকে নিয়ন্ত্রণ করবে, তাহলে থেকে পড়লে অসুবিধা হওয়ার কথা না। এরপরেও যদি আমি সমস্যা মনে করি, তাহলে আপনার আমার মেয়ে বোন থেকে থাকলে তাদেরকে আপ ডাউন করে আপনি দিয়ে আসবেন, আপনি নিয়ে আসবেন। যদি এটা হয় তাহলে সবচেয়ে ভালো। আর যদি এটা হয় যে আপনি একা ছেড়ে দিলেন, রিক্সায় দিয়ে দিলেন, আবার একা একা চলে আসলো, তার চেয়ে ভালো হলো ওখানে বোর্ডিংয়ে থাকা বা হোস্টেলে থেকে পড়া। হোস্টেলে থাকলে পড়লে কি হবে, অন্তত এই রাস্তাঘাটে আসা যাওয়া এটা তার জন্য ক্ষতিকর ওখানে থাকার চেয়ে। এজন্য আমরা রাখতে পারি মেয়েদের, যেখানে আমাদের কোনো ধরনের দুশ্চিন্তা হবে না, কোনো নিরাপত্তাহীনতা থাকবে না। আশা করি আমরা বুঝে আসছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই নবীর উম্মত হিসাবে আমাদের গর্ব করা উচিত, কারণ আমরা হলাম এমন একজন নবীর উম্মত, যেই নবী শুধুমাত্র কোনো এলাকার নয়, কোনো রাষ্ট্রের নয়, কোনো জাতির জন্য নয়। আল্লাহ তাআলা বলেন, পুরো পৃথিবীতে যা কিছু আমি সৃষ্টি করেছি সমস্ত কিছুর উপরে আমি নবীকে, সমস্ত মখলুকাতের উপরে আমি নবীকে পাঠিয়েছি, নবী হিসাবেই পাঠিয়েছি। মানুষেরও নবী, আসমানেরও নবী, জমিনেরও নবী, তারকারও নবী, চন্দ্র সূর্যেরও নবী, গাছপালা পাহাড় পর্বত সব কিছুর নবী। সুবহানাল্লাহ। এই নবীর উম্মত হয়ে যদি আমরা এতটুকু গর্ববোধ করতে না পারি, চেয়ে ব্যর্থ আর কী হবে? আমাদের নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কত সম্মানিত। আল্লাহ তাআলা বলেন, সমস্ত নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি দুনিয়াতে পাঠিয়েছি, আমার সাথে আসমানে নিয়ে কারোর সাথে আমি কথা বলি নাই। কিন্তু সর্বশেষ নবী, আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জমিন থেকে 7 আসমান বেদ করে আরশ কুরসি পর্যন্ত নিয়ে সিদরাতুল মুনতাহায় নিয়ে এরপরে আল্লাহর সাথে কাছে বসিয়ে তার সাথে কথোপকথন বলেছেন। সুবহানাল্লাহ। এজন্য এই যে নবীর উম্মত হতে পেরে গর্বিত, এটা সমস্ত উম্মতকে বুঝবার তৌফিক দান করুন।